সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা কি হতে পারে ভুল বোঝাবুঝি সন্দেহ এসবগুলো হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক না। এখন এই ভুল বোঝাবুঝি সন্দেহের জন্য একটা সম্পর্ক নষ্ট হওয়া এটা উম, কোনো ভালো একটা দিক বলে মনে হয় না। একটু ভাবেন তো, আপনি ওকে ভালোবাসেন, দুইজন দুইজনকে খুবই ভালোবাসেন। আপনাকে কি করতেছে, সন্দেহ করতেছে। তো আপনি আপনাকে জানতে হবে যে কি নিয়ে সন্দেহ করতেছে ও। যদি সে বলতে না চায় তার কথা আপনি শুনবেন, কি নিয়ে বলতে চাচ্ছে। ও যদি বলে যে আমাকে সন্দেহ হচ্ছে তুমি আমার সাথে এখন টাইম দিচ্ছ না, অন্য কারোর সাথে টাইম দিচ্ছ, এরকম করতেছো, তো তুমি আপনাকে তাকে বলা উচিত যে এত সন্দেহ করার, তাহলে তুমি কি দেখে সন্দেহ করছো, নিশ্চয় কোনো কিছু ভাবছো, কোনো কিছু দেখছো, এই বলে সন্দেহ করতেছো। আপনি তাকে শুনবেন, সে তো একটা বলবে নাকি যে তুমি এই জন্য আমি সন্দেহ করতেছি। হ্যাঁ, এইবার কি হয় যে বিভিন্ন রিলেশনের মধ্যে এটা কি হয় যে হ্যাঁ তোমার ফেসবুক পাসওয়ার্ড দাও, এই পাসওয়ার্ড দাও। ভাই আমার একটা কথা কি জানেন, যে আমরা এই জিনিসটা নিয়ে না অনেকেই করি যে ফেসবুক পাসওয়ার্ড দিলে কি করবো তুমি, আমি যদি আরেকটা খুলি, বা আরেকটা কেন আর 10টা খোলেন সমস্যা না। তো ও যে আপনাকে চাইছে যে ফেসবুক পাসওয়ার্ডটা দিতে, তা আপনার তো সমস্যা না আমার দিতে ভাই। আপনি তাকে ভালোবাসেন তো ভাই, আপনি তাকে ভালোবাসেন না, হ্যাঁ, কিন্তু এই কথাটা আপনি বলতে পারেন যে, আমি দেবো বাট তোমারটা আমারও দেওয়া লাগবে। এই কথাটা আপনি তাকে বলতে পারেন যে, আমি আমি তোমাকে পাসওয়ার্ডটা দিচ্ছি, তুমি আমাকে পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ, তাহলে কথাটা ঠিক আছে, বাট তুমি যদি বলো যে না পাসওয়ার্ড দিব না, এত সন্দেহ করো, এত সন্দেহ করা ভালো না ভাই। এই সব কথা যখন আসে না, তখন না ওই যে লোক সন্দেহ করে, ওর সন্দেহ যদি 30% থাকে, সেখানে সন্দেহ হয়ে যায় 90% ভাই। বিশ্বাস করে না, তা 3 গুণ হয়ে যাবে। যদি বলেন কেন, এটা তো স্বাভাবিক ভাই। তখন কি সে আপনাকে, আপনি যদি তাকে ভালোবাসতে পারেন, তো আপনি কেন তাকে পাসওয়ার্ড দিবেন না? আমার কথা হচ্ছে এটাই, দিতে আপনি বাধ্য তারে। কারণ তার তার সাথে তো আপনি শেষ লাইফ, তার সাথে আপনি লাইফ কাটাতে চান, তার সাথে সামান্য একটা সোশ্যাল সাইটের একটা আইডির পাসওয়ার্ড দিতে পারতেছেন না, কেমন একটা হয়ে গেল না? হ্যাঁ, যে সন্দেহ করছেন ভাই, সে যদি না দেয় তো বুঝবেন তার মধ্যে কোনো কিছু ঝামেলা আছে। আপনাকে ইমিডিয়েট ওখান থেকে কেটে পড়া ভালো। তখন আপনাকে অনেক ক্লু দেখাবে, কেন আমি তো তোমাকে বলি না পাসওয়ার্ড দিতে, আমি কি তোমাকে তো বলি না, আমি তো তোমাকে বলি না, তুমি আমাকে সন্দেহ করো বেশি। ভাই, আমি সন্দেহ করতেছি বলে তোমাকে বলছি, তুমি আমার সন্দেহটাকে আরো বাড়াই দিচ্ছ কেন? বাড়ায় না দিয়ে তুমি যদি সেই সম্পদ, তুমি যদি সে পাসওয়ার্ডটা দিয়ে দিতে আমারে, সন্দেহ তো থাকতো না। আমি এবার আবার মনে করেন যে দেখা গেল যে 12টার সময় দুজন দুজন কথা বলছেন, কথা বলে ঘুমায় গেছে। আপনি হয়তো ঘুমানোর কথা বললে তো আর ঘুমানো যায় না। দেখা গেল যে আপনি ফেসবুক ইনস্টল করতেছেন, অনেক ইনস্টল করতে করতে তেমনি সময় কেটে যায়। আপনাকে সকালে জিজ্ঞাসা করলো যে আপনি তুমি এরকম রাতে এই কয়টার সময় গেছো কেন অনলাইন থেকে, আর আপনি যদি বলেন গেছি আমার ইচ্ছা হয়েছে, জিনিসটা কেমন হয়ে গেল বলেন? এটা হয়ে গেল না, গেছি আমার ইচ্ছা মতো। তুমি কেন সন্দেহ করো? এই সন্দেহের কথা যখন আপনি আপনার দিক থেকে ফার্স্টে বলবেন, তখন তো আপনাকে সন্দেহ করবে। করবে না কেন ভাই? অবশ্যই করবে। করবে না? এইসব টুকিটাকি বিষয় ভাই আমাদের। আর মনে করেন আপনি সারাদিন একটা জব করেন, সারাদিন কাজ করেন, সারাদিন জব করেন, সারাদিন এসএমএস দেন। সারাদিন কি একটা মানুষ ব্যস্ত থাকে? আমাকে এই কথাটা বলেন। 24 ঘন্টার মধ্যে আপনি যতই কাজ করেন না কেন, 24 ঘন্টার মধ্যে কি আপনি সবসময় কাজ করেন? কোনোদিন সেটা সম্ভব না ভাই। কেউ 24 ঘন্টা কোনোদিন, কিংবা 12 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, কেউ কোনোদিন ব্যস্ত থাকতে পারে না। আপনি কাজ করতেছেন, সময় পাইছেন, এই এসএমএস দিয়ে কি করো? ওই কি করো একটা এসএমএস এ তো ভাই অনেক কিছু আসা যায়। ওই পাশের মানুষটা তো আপনার অপেক্ষায় থাকে। এর আপনি যখন তাকে এসএমএস দিচ্ছেন না, রাতে যেয়ে ফোন দিচ্ছেন, 2 মিনিট কথা বলে ঘুমায় যাচ্ছে। এটা তো একটা সম্পর্কের মধ্যে আস্তে আস্তে এটা ভাঙনের দেখে যায়। এর জন্য অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়। এদিন সন্দেহ জিনিসটা, আপনাকে যে জিনিস নিয়ে সন্দেহ করবে, ইমিডিয়েট সন্দেহটা তাকে দূর করাবেন। সে যেভাবে সম্ভব হোক, আপনার দিক থেকে যতটা বড় সম্ভব হয় আপনি সেটা ওনাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন।
কেন একটা সম্পর্ক সামান্য একটু একটু সন্দেহের জন্য একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে? আপনি আপনি ওকে যখন ভালোবাসছিলেন, ওর মুখ থেকে আপনার ভালোবাসা শুনতে কত কত সময় লাগছিল, কত সময় লাগছিল? সে তো তাড়াতাড়ি বলেই না, সে আপনাকে জানতে শুনছে, তারপর তো ভালোবাসার কথা বলছে আপনাকে। তাহলে কেন এই ছোট ছোট সম্পর্কের জন্য এত দামি একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে? আরো দুইজন দুইজনকে কথা দিয়েছেন সারা জীবন থাকবো, পাসওয়ার্ড, টুকিটাকি ভুল ভ্রান্তি, এসব কোনো সম্পর্কেরই না। আপনাকে সন্দেহ করছেন, যেটা সন্দেহ করুক, আপনি যদি রয়্যাল হয়ে থাকেন, আপনি যদি সম্পর্কটার মধ্যে যদি আপনার সম্পর্ক যদি মানে সিরিয়াসলি নিয়ে থাকেন, তাহলে আপনি বা এইগুলো সমাধান করবেন এবং দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা না। যখনই আপনি দিবেন না, তখনই আপনার মধ্যে 100% কোনো কিছু আছে। আর আমার উচিত, আমার মনে হয় যে এইসব চাওয়ার পরে যদি সে না দেয়, কিংবা এইসবের ছোট 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 ইগনোর, ছোট ছোট এই মানে মিথ্যা কথা যাকে বলে, কথা বলা অনেকে কথা বলা, কথা কথা মিথ্যা কথা বলে, বা এসব সম্পর্ক থেকে ফিরে আসুন। যে সম্পর্কে মিথ্যা দিয়ে শুরু হয়, মিথ্যা দিয়ে শেষ হয়, সন্দেহ দিয়ে শুরু হয়, সন্দেহ দিয়ে শেষ হয়, সে সম্পর্ক রাখাটা কোনো মানে হয় না। সে আপনার জীবনে না, সে আপনার আপনার মতো না। আপনি তাকে যেমন খুঁজতেছেন সে তেমন না আসলে। সময় করেন, সময় বের করেন, ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব। উনি ছাড়া জীবনে আর বাঁচবেন না মনে হচ্ছে, উনি একাই আছে, এই পৃথিবীতে একটা মেয়ে আছে একাই, যে ওনাকে ছাড়া ওই মেয়ে ছাড়া আর আপনি পাবেন না। ভাই ধৈর্যটা ধরেন, আর ওইসব সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করেন ভাই, যতটা সম্ভব সরে আসার চেষ্টা করেন, নিজের থেকে সেটা ভালো হবে। মায়া না বাড়িয়ে তাড়াতাড়ি চলে আসা ভালো। তো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমরা সপ্তাহে এরকম 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের ফলোটা করেন আর সাবস্ক্রাইবটা করেন ইউটিউবে। লাইক কমেন্ট শেয়ার করে বললেন যে আপনাদের কেমন লাগতেছে। আপনার সাথে কমেন্ট করে আমাদের জানান, তাহলে আমরা আমি মানে ভিডিও করতে আরো উৎসাহ হবে আপনাদের। আরো তো নতুন তো এই সাইডে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন আর সবাই সবাইকে ভালোবাসেন।